আজকে চলে আসছি হচ্ছে ফুচকা বানাবো। তো এই যে আলু সিদ্ধ দিছিলাম, গরম আলু, পাতিলও গরম রয়েছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে হাঁড়ির ভিতরে। তো ভিডিও বানাই নেই, আলু আগে থেকে আমি সিদ্ধ করে নিছি। এই যে গরম হাঁড়ি হয়ে গেছে, ছোট আলু হয়ে গেছে বড় বড়, তাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই আলু ছুলে নেব। গরম আছে আলু, তাও গরম গরমই ছিলতে হবে। আজকে ফুচকা হবে, তো ফারহানের জন্য আমি ফুচকা ভাজবো, আরও সাজাবো ফুচকা আজকে ভাজে। এই যে আলু ছুলে নেওয়া হয়ে গেছে, আর একটা সার্ভি রাইস আছে। এই যে সার্ভি রাইসটা হচ্ছে একটা ডিম, এই ওট, এই যে ডিমও সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে একটা সার্ভি রাইস, তো গরম। এই যে ডিম আর আলু সিদ্ধ করে নিছে, এখন চুলেও নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি আবার চুলা ধরায় দেবো। এই যে পানি, তো পানিটা ফেলাই দিতে হবে। এই যে চুলা ধরায় দেওয়া হয়েছে, আর দিয়ে দেওয়া হয়েছে তেল। এই যে হচ্ছে তেল গরম হয়ে গেছে, এখন আমি এই যে ফুচকাগুলো ভাজে নেবো। তো ফুচকাগুলো হচ্ছে দোকান থেকে কিনা, আর এই ফুচকাগুলো কিন্তু ভাজলে অনেক বড় হয়। তো আমি বেশি আগুনে ভাজবো না, তাহলে এর এত বড় বড় হয়ে যাবে থাবা থাবা একটা, তো অত বড় ভাজবো না, আমি ছোটো করে ভাজবো। তার জন্য একটু হালকা তেলের ভিতর দেবো, হালকা গরম তেলের ভিতরে, যাতে ধীরে ধীরে ভাজা হোক, ফুচকাটা একটু ছোটো হোক, না হলে বড় বড় একটা হয়ে যাবে না। তো অত বড় তো আমি কিচেনে অত বড় বানাবো না, তার জন্য আমি তেল গরম হয় নাই, হালকা তেলের ভিতর দিছি, যাতে ফুচকাটা একটু ছোটো ছোটো থাকবে। এই যে তেলে ভাজা হয়ে যাচ্ছে, টুকটুক করে শব্দ হচ্ছে, তাও কেন বড় হয়ে গেল আবার। ওই যে ফুলে উঠছে, একটু ছোটো করে ভাজে নেবো, বেশি ফুলাবো না। তেলের ভিতর মনে হচ্ছে পানি গেছিলো নাকি কোনো ভাবে, এই জন্য ফুটতেছে। কত সুন্দর ফুলে উঠছে দেখো। আমি বেশি ভাবছি কি বেশি বড় বানাবো না, তা বড় হয়ে যায় নাকি আল্লাহ জানে। বেশি বড় হয়েও না, ছোট থাকবো, ঠিক আছে, বেশি বড় করবো না ফুচকা। তেলের ভিতরে মনে হচ্ছে এই চামচে মনে হচ্ছে পানি ছিল, তেলে পানি ছিল না, এই চামচের ভিতর মনে হচ্ছে পানি। আস্তে আস্তে ভেজে নেবো, যাতে ফুচকাগুলো একটু ছোটো ছোটো থাকে। আর যদি এই তেল অনেক গরম হতো, তাহলে দেওয়ার সাথে অনেক বড় হয়ে যেত। আর আমি যেহেতু মিনি কিচেনে বানাবো, এই জন্য বেশি বড় বানাবো না। এই যে কিনা ফুচকা যারা ভাজে তারা জানে যে কত বড় হয়ে যায়, তো আমি বেশি বড় করি নাই, একেবারে হালকা হালকা গরম তেলে ভাজছি। এই যে ছোটো বানাইছি, যাতে আমার মিনি কিচেনে ছোটো দেখা যাক, বড় হয়তো দরকার নাই। তো এভাবে আমি সব কটা ভাজতে থাকবো। এই যে আরেকটা দিছি। এই যে আরেকটা ছোট্ট করে ভাজে নিচ্ছি। তো ফুচকাগুলো ভাজতে একটু দেরি হচ্ছে, অনেক বড় হয়ে যায়, তো ওই জন্য আস্তে আস্তে করে ভাজে নিচ্ছি। এই যে আরেকটা ভাজে নেব, একবারে ছোট করে আবার ওইটার ভাজে নেব। ওই যে ভাজা হচ্ছে, কিন্তু একটু সময় করে করে ভাজে নিচ্ছি, তেলটা একটু ঠান্ডা করে করে ভাজে নিচ্ছি, কারণ এটা অনেক বড় হয়ে যায়। এই যে ফুলে উঠতেছে, তো অনেক বড় হয়ে যায়, আমি বেশি বড় হতে দেবো না, ধরে রাখো চাইতে, যাতে ছোট থাকে। এই ছোট থাক ছোট থাক, বড় হইস না বড় হইস না বড় হইস না। এই যে আরেকটা ভেজে নিচ্ছি। তো দেখতে দেখতে 3টা ফুচকা ভাজা হয়ে গেছে ছোট ছোট করে। ফুচকাগুলো কত বড় হয়, তো আমি ছোট করে অনেক সময় নিয়ে ভাজতেছি, তাই ছোট হচ্ছে। এই যে অনেক কষ্টের পরে ছোট ছোট ভাজা হয়েছে, আর এইগুলো অনেক বড় বড় হয়ে যায়, তো অনেক কষ্ট করে ভেজে নিলাম। এই যে 5 পিস ভেজে নিছি, তো এটাই যথেষ্ট, আর লাগবে না আমার মিনি কিচেনের জন্য। তো ফুচকা ভেজে নেওয়া শেষ। এই যে হচ্ছে আলু ভর্তা করবো, তো তার জন্য নিয়েছি পেঁয়াজ। এই যে নিয়েছি অল্প একটু মরিচ কুচি। এই যে হচ্ছে একটু বিট লবণ দিয়ে দেবো, আলু ভর্তার ভিতরে একটু বিট লবণ দেবো। আর দেবো হচ্ছে শুকনো মরিচ, এই যে ভাজিয়ে তারপর গুঁড়ো করে রাখছিলাম, তো সেইটা। এখন এটাকে একটু মাখায় নেব। এর ভিতরে হচ্ছে আমি আলু ভর্তা করে নেব। এই আলু ভর্তা এখন আমি এর সাথে মাখায় নেব।
এই যে হচ্ছে আলু ভর্তা করে নেওয়া হয়েছে, তো লবণ ঝাল কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটি বানানো হয়েছে। তো ভর্তাটি যে কি স্বাদ হয়েছে, তো আমি একটু খেয়ে দেখছি, যে আরেকটু খেয়ে দেখতেছি, অনেক মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। তো মিনি কিচেনে তাতে কি, আমি কিন্তু রিয়ালভাবেই দেখাই, এগুলো কিন্তু কিছুই ফেলে দেবো না, সব কিছুই আমরা খাই। আর অনেক মজা লাগে, এগুলো আনন্দ লাগে। তো এখন আমার কাছে মানুষ নাই বেশি, খালি ফারহান একা খাবে, তার জন্য আমি অল্প করে বানাচ্ছি। আর যখন মানুষ থাকে তখন কিন্তু আমি অনেকগুলো করে বানাই। এখন ফারহান একা, তাই ফারহান একারে সুন্দর করে বানাই দেবো, ফারহান টপ টপ করে খেয়ে ফেলবে। তো সবাই দেখতে থাকো আমরা কিভাবে ফুচকা রেডি করি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, না হলে কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছ থেকে হারিয়ে যাবে। তো সাবস্ক্রাইব করে রাখলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবা। তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে একটা করে কমেন্ট করো। এই যে হচ্ছে আলু ভর্তা বানিয়ে নিয়ে হয়ে গেছে। এখন হচ্ছে আমি তেঁতুল দিয়ে একটা শরবত করব। এই যে দেখো, এই যে এই যে হচ্ছে তেঁতুলের পানি নিয়েছি। তো এর ভিতরে আমি এখন কিভাবে কি দেই তোমরা দেখতে থাকো। এই যে আমি লেবুর শরবতটি এখন তৈরি করব। তো এই যে ছোট একটা কাপের ভিতর নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো একটু বিট লবণ, ছোট একটা কাপের ভিতরে নিছি। তো এখন বিট লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেবো হালকা একটু গুঁড়ো মরিচ, ঝাল ঝাল একটা শরবত বানালাম। এখন দিয়ে দেবো হচ্ছে সব থেকে একটা প্রিয় জিনিস হচ্ছে লেবুর রস। তো আমি এখানে কয় ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। আর এই লেবুটুকু এর ভিতর থাক। অনেক সুন্দর ঘ্রাণ ঘ্রাণ হয়ে গেছে। ও কত মজা হয়েছে খাতি। দেখো কে কে খাবা, তাড়াতাড়ি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও। এখন এই যে হচ্ছে ফুচকাগুলো আমি একটু ভাঙিয়ে নিচ্ছি। ভেঙে নিয়ে এই যে আলু ভর্তা, তো এটার ভিতরে এখন আস্তে আস্তে করে ঢুকিয়ে নেব। তো এত সুন্দর ভিডিও দেখে তোমরা এখনও সাবস্ক্রাইব করো না কে? দ্রুত সাবস্ক্রাইব করে দাও, দ্রুত দ্রুত। এত সুন্দর ভিডিও দিচ্ছি তোমাদের জন্য, আর তোমরা এখনও সাবস্ক্রাইব করতেছো না, এটা কি হয়? তো এই যে হচ্ছে ফুচকা এখন আমি এটার ভিতরে দিয়ে দেবো। এই জন্য ভাবছিলাম ছোটো ছোটো বানাবো, তা ছোটো হয় না, এর চেয়ে ছোটো আমি আর পারি নাই। তো আমি একটু ছোটো করতে চাইছিলাম, ছোটো করতে পারি নাই। আমার হাতে টাতে কালি ভরে গেছে, আমি কতবার যে মোমটা করছি, হাতে কালি কালি হয়ে গেছে হাত। তো সমস্যা নাই, এটা রান্না করতে গেলে স্বাভাবিক হয়। ভাঙতে আমি হচ্ছে ফুচকাগুলো ভাঙতে পারতেছি না, এতটা মশা হয়েছে, অনেক মশা হয়েছে, আমি ভাঙতে পারতেছি না। ফারান তো খাওয়ার জন্য বসে আছে। ফারান কি তুমি খাবা? হ্যাঁ খাবো, তাড়াতাড়ি রান্না শেষ করো। এই তো রান্না শেষ করতেছি। এই যে কত সুন্দর সাজায় নিচ্ছি, এতটা মশা হয়েছে, এই দেখেন আমি ভাঙতেই পারতেছি না। এই যে তো আমি একবারে টিপে টিপে এর ভিতরে সব আলু ভর্তা ঢুকিয়ে দেবো, মরিচও ঢুকিয়ে দেবো, যাতে ফারান খাবে আর ঝালে আহা করবে। এই যে তো যেটুকি দিছি দিছি বাবা, এই যে দিয়ে দিছি। তো এর পরের পার্ট দেখার জন্য প্রস্তুত থাকো, যে ডিম কিভাবে দেই। তো ডিমগুলো আমি একটু কুচি করে নিছিলাম, কারণ এত ছোট গ্রেড আমার কাছে নাই, আর আমি পাবো না, আর আমার ধৈর্য নেন মানতেছে না। তো অনেকটা সময় লাগছে করতে, আজকে আমি কেন যেন অধৈর্য হয়ে গেছি। তো এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে, তো দেখাচ্ছি। আগে হাতটা একটু ধুয়ে নই, হাতে ডিম মাখে আছে। এই যে হচ্ছে ফুচকা রেডি। তো কত সুন্দর হয়েছে দেখো, আমার ছোট মিনি কিচেনে ফুচকা রেডি। এই তো ফুচকা। আর এখন এই যে তেঁতুলের পানি আছে ভিতরে, দেখছো কত সুন্দর আঠালো আঠালো একটা রস বানায় নেওয়া হয়েছে, লেবু দিয়ে, শুকনো ঝাল দিয়ে, তারপর হচ্ছে বিট লবণ দিয়ে। তো এখন আমার হাতেই পড়তেছে না, এতটুকু প্লেটও ছোট। আর আমি তো একেবারে মিনি কিচেন, এরপর যদি এটা বড় কিছুতে সাজাতাম তাহলে তো সবাই বলতো যে এত ছোট মিনি কিচেনে এত বড় বড় জিনিস। আসলে আমরা একটু আগে মানে কিছুক্ষণ আগে বানায় খাইছি, এই জন্য আর আমাদের খাওয়ার প্রতি অত নাই। এখন হচ্ছে এটা শুধু দেখানোর জন্য, আর যেটুকু বানাইছি ফারান খেয়ে ফেলবে। আর আমরা কিছুক্ষণ আগে অনেক বানায় খাইছি, এই জন্য আমাদের আর এখন খাওয়ার প্রতি কোনো আকর্ষণ নাই। তো এভাবে অরবেকি টক দেবে, আর ফারহান টপ 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 করে খেয়ে ফেলবে, বুঝছো? তো সবাই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের ভিডিও কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।